তাইলে পুলিশের ডরে আমরা দেশের গ্রাম ও চুরি বন্ধ হইতো না, শহীদারের ডরে আমরা দেশের চুরি বন্ধ হইতো না। কারণ শহীদারে সারাদিন মেহনত করে হাতে রাইতে শহীদারি করতো, রাইতে আইতে সাফিতলা বাজারও এই দারোয়ানগিরি করতো। আমি আইতে যাইতে তো দেখি অনেক বাজারও দেখছি যে এই শহীদার হজাক আছে, আমার গাড়ি দেখলে বাসি হুইসেল দেয়। আবার অনেক শহীদার আমি ডাক দিয়া তুললা যাই, কি খবর কি হুজুর চোখটি লাগিয়ে উঠছে। অনেক শহীদার আমি অনেক বাজারও ডাক দিয়া তুলে দিয়া যাই, ঘুমাইলে সারবো তো সিগনাল না তো নাইস দেখ হুজুর এইমাত্র কোথাও লাগছিল। আমি কই আমি যখন দেখছি এইমাত্র তো কয় ঘন্টা ঘুমাইছো কি বইটা তো আর আগের থেকে কইতাম পারতাম না। আমি যখন দেখছি এখন এইমাত্র কইলেও তো আমার কিছু করার নাই, এইটাই বিশ্বাস করণ লাগবো ভাই। ও চিন্তা করে দেখেন, আপনি পুলিশের ডরে চুরি বন্ধ হইতো না, পুলিশ শহীদাররা ডরাইয়া দারোয়ানরে ডরাইয়া চুরি বন্ধ হইতো না। চুরি যদি বন্ধ করতে হয়, খারাপ কাজ যদি বন্ধ করতে হয়, গোনার কাজ যদি বন্ধ করতে হয়, যেই জিনিসটা দিয়ে বন্ধ করণ যাইব তাড়াতাড়ি, এটার নাম হইল আল্লাহর ভয়। সুবহানাল্লাহ কইতেন না? কার ভয়? আল্লাহর ভয়। কথা না, কার ভয়? আল্লাহর ভয়। কারণ আপনি চিন্তা করবেন, এই মেঘলা রাত টিপ টিপ বৃষ্টি পড়ে, লেল্লিরা বাতাস হয়েছে, সকলে থেকে ঘুমাই লইছে, আজ যা চুরি করলে কোনো ধরা পড়তাম না। আজ যে দিন যায়, যখন চুরি করতে নাইছেন এই জায়গাটা যদি আটকা মনে পড়ে, কেউ দেহুক আর না দেহুক সবাই ঘুমায়, একজন ঘুমান না। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, তিনি আমার আল্লাহ, যিনি ঘুমানো না ঝুরানো না। কেউ দেখুক আর না দেখুক, যত আধার রাত হোক, টিপ টিপ বৃষ্টি পড়ুক, যত ঠান্ডা পড়ুক, একজন ঘুমান না, তিনি কে? আল্লাহর ডর কলজার ভিতরে থাকলে চুরি আর চুরি করতে পারতো না। যেই তারার কাছে আইয়ে খানা দেওয়ানের লেগা হেতারা এত খাইয়া বইয়া থাকে, হোক ইন্ডি বেডির লেগে বিস্কুট এসে, সেই বিস্কুট আপনার মেম্বার চেয়ারম্যানে মন্ত্রী এমপি খাইয়া বইয়া রয়েছে। দুম্বার গুস্ত আইসে তিনখানার লেগে, সেই দুম্বার গুস্ত খাইয়া লাইছে মন্ত্রী এমপি মিললে, ঠিক কিনা কর? তার আপনারা দোষ দিয়ে কি তা করা, এর লেগে আর কেউ দোষ দেই না। নাউজুবিল্লাহ কর, জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোন আমিন। তো যেই কথাটা বলতেছিলাম, আমরারে মানুষ বানাইছে কে? আল্লাহ। জোরে কইেন কে? এখন আল্লাহরে জিগান দরকার আছে না? আমার কাম তো আমার এই জিগায় যে হুজুর আমার কামটা কিতা, তা আমরা কামলা কার? আল্লাহ। বদুল্লা কার? আল্লাহ। গোলাম কার? আল্লাহ। আল্লাহর একদিন জিগান দরকার আছিল, জিগাইলে জিগাইছেন, না জিগাইলে নাই। আমি আবার একদিন জিগাইছিলাম যে আল্লাহ, আমরা এই যে আপনি যে বানাইছেন, আপনার কি কা? আল্লাহ তাবারক ওয়া তাআলা কয় তোমরা তিনটা কাম করবা। কয়টা? তিনটা। কয়টা? তিনটা। কয় তোমরা তিনটা কাম করবা। এত কানের কাছে আপনি কইয়েন না, আর কত দূরে থাকেন। এতক্ষণ গিয়ে আওয়াজ হল, আবার ভিতরে আইয়া বসছে আওয়াজ। কয়টা রে? তিনটা। আল্লাহ কইছে তোমরা তিনটা দায়িত্ব তোমরা দেওয়া হইল। আমরা কামলারে কইছি পয়লা তুমি ধান কাটবা, এরপরে আনবা, এরপরে মেশিন দিয়া লইবা। এই তোমরা তিনটা কাম। আল্লাহ কয় তোমরা বান্দারা যারা মানুষ আমি বানাইছি, তোমরার কাম হইল, দায়িত্ব হইল তিনটা। তা আমি জিজ্ঞেস আল্লাহ কিতা কিতা? একটা নাম হইল হকুল্লাহ, আর একটা হইল হকুল ইবাদ, 3 নম্বর হইল বিররুল ওয়ালিদাইন। এই তিনটা কাজ তোমরা কইরা তোমরা আইবা। সুবহানাল্লাহ কোন না কেন? সুবহানাল্লাহ। তো তিনটা কাজ কইরা গেলে কি হইব? বিনিময়ে আপনি জান্নাত ফাইয়া লাইবেন। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। আমরা তো জান্নাত যাওয়ার লেগে ফাড়াফাড়ি কুবাকুবি যা আছে মারামারি শব্দ জান্নাতের লেগিয়া। তা আমরা কয়টা কাম করাম? আজকের আলোচনায় তিনটা কাজ সম্পর্কে সবাই কথা কইয়েন, অনুগ্রহপূর্বক আপনার কাছে অনুরোধ, আমি যেটা জিগাই আওয়াজ দিয়ে কয়টা। আর যেন কন না লাগে যে কথা কন কথা কন, এটা মানুষে শুনলেও কইব হুজুরে কি শুরু করছে। আপনারা যে কি শুরু করছেন এটা কেউ কইতো না, যে এতবার কোন লাগে কে রে, তারা কি মানুষ, তারা কি বুঝে না কিচ্ছু, এইটা কেউ কইতো না, কইব হুজুরে কি শুরু করছে। কারণ আমার মাইকের আওয়াজটা তো দূরে যায়, আপনারা যে বইয়া বইয়া দুম ধরে রয়েছেন এটা তো আমি কেউ কাছে কইতামও পারি না, ঠিক রে? এই আওয়াজটা এমনি দিয়ে, হ্যাঁ সবাই কোন আমিন। তো কাজ কয়টা আমরা? তিনটা। কথা কোন জুড়ে কয়টা? এক নাম্বার আল্লাহর হক। এখন আল্লাহর হক কি এটা আমরা কত জানি না। আল্লাহর হক হইল আল্লাহ তাবারক ওয়া তাআলা কিছু কিছু কাজ আমাদের জন্য ফরজ করে দিয়েছেন, যেটি অন্য কোনো মানুষের লগে সম্পর্ক নাই। যেমন মনে করেন নামাজ। সুবহানাল্লাহ কর। একরামে আরে খেয়ে তা যায় মোবাইল টিপে করে নাকি তাতে বুঝি না কিছু। আমিন কর। এই এক নম্বর হলো আল্লাহর হক। যেমন
মনে করেন ইমান আনার পরে আপনার 1 নাম্বার কাজ হলো নামাজ। 1 নাম্বার কাজ কি? সবাই জোরে করেন, 1 নাম্বার কাজ কি? আচ্ছা, নামাজ আমি যদি পড়ি একরামের কোনো লাভ আসেনি? আবির যদি পড়ে আমার কোনো লস আসেনি? কথা করেন, লস আছে? আমরা সবাই যদি পড়ি লাভ হইলে কি সবার না যার যার? যার যার লাভ। নামাজটা হইলো যার যার ইবাদত। এটা আব্বায় ফললে খুব খেয়াল করেন সিহন কথা, আব্বায় ফললে আম্মার কামও লাগতো না, আম্মায় ফললে আব্বার কামও লাগতো না, ফুতে ফললে বাফের কামও লাগতো না, বাফে ফললে ফুতের কামও লাগতো না। নামাজটা হইলো এইরকম আবাদত। এইরকম আবাদত আবার রোজাও, এইরকম আবাদত আবার হজও। এই 3টা আবাদত হলো যার যারটা তার তার লাভ। পুরা সাফি তলার মানুষের রোজা রাখছে না, এতে আপনার কোনো লস নাই, আপনি রাখছেন। সুবহানাল্লাহ না কেন? পুরা সাফি তলার মানুষের রোজা রাখছে, আপনি রাখছেন না। সাফি তলার হগলের লাভ আছে, আপনার আর লাভ হইছে না, ঠিক কিনা কর? আবার হজ এইটা ওই রকম, যার যার হজ তার তার। কিন্তু জাকাত এইটা আবার বান্দার লগে সম্পৃক্ত। আমি ধনী মানুষ মনে করেন, তা আমি জাকাত দিলে গরিবের উপকার হইব, তাইলে আমারটা দিয়া লাভ, হেবারায় ভাইয়া লাভ। কথা খেয়াল করছেন নি? আমি হইলাম দিয়া লাভ, হেবার হইলো ভাইয়া লাভ। কিন্তু নামাজের ভিতরে দেওয়ান ফাওনের কোনো হিসাব নাই। এটা মারটা মার, বাফেরটা বাফের, ফুতেরটা ফুতের, জিয়েরটা জিয়ের, মুড়িদেরটা মুড়িদের, ফিসাবেরটা ফিসাবের। ও এখন তো আবার কথা মনে পড়ে গেছে কইলিটা, আমরা দেশে এইরকম ফিসাবও আছে, কয় যে আমার কাছে মুড়ি দইলে নামাজ রোজা ইবাদত বন্দিগি লাগে না। আর আস্তে কর নাউজুবিল্লাহ আসেনি রে, এই কারবার আসেনি। এইটা রাখো বাবা, মোবাইলটা রাখো। তোমরা একটা 30 মতি শুরু করছো এখন। তখন এমন ফিসাবও বাংলাদেশে আছে, কিন্তু এই কথাটা ফুরা ফাও, ফুরা ফাও। ফিসাবে যদি নামাজ পড়ে এতে আপনার কোনো উপকার নেই, কোনো লাভ হইতো না আপনার। আপনারটা আপনার হেবাটা ভাই, মোবাইলটা রাইকা ফকরে একটু বন্ধ দিয়ে শুনেন, মোবাইলটা ফকরে ঢুকান। এটা জনসভা না, সে আরো বইয়া বেড়া মনে করছে এটা জনসভা। আমি ওয়াজ করতে আসি আর হেবড়া মোবাইল টিপতে আছে, এই কারবার তো দুনিয়া শুনছি না কোনো খানো। আমি আমিন কর, মোবাইলটা পকেটে ঢুকান। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, এমনি রেকর্ড হয় না। ঢুকান, পকেটে ঢুকাইয়া খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে ওকে খাপ পাইতে আমার ভাই চাইয়া থাকে, যেন কথাটা দিতে দেরি ঢুক গিলতে দেরি না। সুবহানাল্লাহ কয় না? যতটা কথা শুনবেন সবই যেন কামও লাগে। এত আজাইরা সময় আপনারারও নাই, আমারও নাই। আপনারাও সারাদিন মেহনত করছেন, 2টা কথা যদি না এলইয়া বাজ যেতেন পারে তো সমাজিলে সকলে আইসে, আপনিও আইসেন। এইটার লাগে তো এখন আওয়ানের দরকার নাই। এইটা আমরা বইয়া বইয়া চা খাইলে আরো কাম হইল। আইসেন যখন 2টা কথা বাইক লইয়া যাবেন। আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে। এখন নামাজ এটা যার যার, কথা মনে আসেনি? রোজা এটা যার যার, হজ এটা যার যার, জাকাত এইটাও যার যার। কিন্তু এটা দিয়ে সমাজের মানুষের কিছু উপকার আছে। মুসলমান মন দিয়ে শোনো, আপনি যদি নামাজ পড়েন, এই নামাজ আপনাকে অনেক উপকার করবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন কোনো ইবাদত নাই দেওয়ার পরে তার উপকার বর্ণনা করে নাই। সুবহানাল্লাহ। যেমন যেই কথাটা হইল আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। তো আমরা মনে করেন সাফি তলার হগলে মিল্লা জিগাইলাম, আল্লাহ নামাজ আমরা পড়লে কি লাভ হইব এটা আমরা রেকন। আল্লাহ কয় কোরআন শরীফে তো আছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যখন তুমি নামাজ আদায় করবা, নামাজ তোমাকে মন্দ কাজ, খারাপ কাজ থেকে ফিরাই রাখবে। বলেন সুবহানাল্লাহ। এই কথা কি আমার না? আল্লাহ আল্লাহ কয় তুমি নামাজ আদায় করলে নামাজে তোমার মন্দ কাজ, খারাপ কাজ থেকে ফিরাই রাখবে, এটা আল্লাহর ওয়াদা। বলেন সুবহানাল্লাহ। তাহলে নামাজ পড়লে আমরা কি লস না লাভ? সবাই কোন আমিন। ও মুসলমান, এই যে রোজা গেল, এই রোজা রাখলে কি লাভ? এইটা আল্লাহ কোরআন শরীফও কইছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ করে দিছি, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদের উপরে না,
তোমাদের পূর্বপুরুষ যারা, অন্য নবীর উম্মত যারা, সবার উপরে রোজা ফরজ ছিল। কয় কেন কেন কেন? কয় লাআল্লাকুম তাত্তাকুন, এই রোজা যখন তোমরা রাখবা তোমাদের অন্তরে আল্লাহর ভয় পয়দা হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ভয় ছাড়া সোনার মানুষ আপনি হইতে পারবেন না। কারণ আপনি চুরি করলে আপনি চিন্তা করবেন, আমি যদি চুরি করি দুইটা ডর, একটা হলো দারোয়া এই যারা নাইট গার্ড আছে তারা যদি দেখালায়, আল্লাহ নাইট গার্ড অথবা পুলিশে দেখালাইলে অথবা গৃহস্থে দেখালাইলে এই একটা ডর। আর না হইলে কোনো ডর নাই, হুবে কৌশলে চুরিটা করে আপনি আইয়া ফরতেন পারলে শহীদারেও দেখছে না, গৃহস্থও দেখছে না, পুলিশও দেখছে না, আপনি বাচ্চা গেছেন গা। এর লেগে মানুষ বালা করার সম্ভব না। কারণ মুরাদনগর উপজেলায় গ্রাম আছে 300-র উপরে না, 360টা না, হ্যাঁ 22টা, 322টা গ্রাম। কয়ডো কথা বলা কয়টা? এখনো থানা আছে 2টা, একটা হইলো বাঙ্গরা আর একটা হইলো মুরাদনগর। 2 থানায় মিলাইয়া পুলিশ সর্বোচ্চ 100-র বেশি কোনো হইতো না। আরেক রইব হ্যাঁ এরকমই তো। তৈলে গ্রামও খেয়াল করেন কইলাম সিহন কথা, গ্রাম না কয়টা? 322টা। কথা না গ্রাম না কয়টা? পুলিশ মনে করেন 100 ধরে, তইলে একটা গ্রামও যদি আপনার পুলিশ দিতেন মনে কয়, তইলে একটা পুলিশরে কুটিয়া বাঘ বোয়াইয়া 3 ভাগের 1 ভাগ আপনারা সাফিতলা বাঘও পাইবেন, আস্থা পুলিশ পাইতেন না। আস্থা পুলিশ আপনারা গ্রামে একজন পাইতেন না, সবদি পুলিশ একখানে কুটিয়া এই 322টা বাঘ বোয়াইয়া এই একটা বাঘ কইরা ব্যাগ কইরা দিয়ে দিলে বাইতলে ইয়ে হইতা থাকতেন পারতেন। আস্থা পুলিশ আপনারা পাওয়ার সম্ভাবনা নাই। কে রে? গ্রাম বেশি পুলিশ কম। তাইলে পুলিশের ডরে আমরা দেশের গ্রাম ও চুরি বন্ধ হইত না, শহীদারের ডরে আমরা দেশের চুরি বন্ধ হইতো না। কারণ শহীদারে সারাদিন মেহনত করে হাতে রাইতে শহীদারি করতো, রাইতে আইতে সাফিতলা বাজারও এই দারোয়ানগিরি করতো। আমি আইতে যাইতে তো দেখি অনেক বাজারও দেখছি যে এই শহীদার হজা কাছে আমার গাড়ি দেখলে বাসি হুইসেল দেয়। আবার অনেক শহীদার আমি ডাক দিয়া তুললা যাই, কি খবর কি গজুর চোখটি লাগিয়ে উঠছে। অনেক শহীদার আমি অনেক বাজারও ডাক দিয়া তুলে দিয়া যাই, ঘুমাইলে সারবো তো সিগনালায় না তো নাইস দেখ এইমাত্র কোথাও লাগছিল। আমি কই আমি যখন দেখছি এইমাত্র তো কয় ঘন্টা ঘুমাইছো কি বইটা তো আর আগের থেকে কইতাম পারতাম না। আমি যখন দেখছি এখন এইমাত্র কইলেও তো আমার কিছু করার নাই, এইটাই বিশ্বাস করণ লাগবো ভাই। ও চিন্তা করে দেখেন, আপনি পুলিশের ডরে চুরি বন্ধ হইতো না, পুলিশ শহীদাররা ডরাইয়া দারোয়ানরে ডরাইয়া চুরি বন্ধ হইতো না। চুরি যদি বন্ধ করতে হয়, খারাপ কাজ যদি বন্ধ করতে হয়, গোনার কাজ যদি বন্ধ করতে হয়, যেই জিনিসটা দিয়ে বন্ধ করণ যাইব তাড়াতাড়ি, এটার নাম হইল আল্লাহর ভয়। সুবহানাল্লাহ কইতেন না? কার ভয়? আল্লাহর ভয়। কথা না কার ভয়? আল্লাহর ভয়। কারণ আপনি চিন্তা করবেন এই মেঘলা রাত টিপ টিপ বৃষ্টি পড়ে, লেল্লিরা বাতাস হয়েছে, সকলে থেকে ঘুমাই লইছে, আজ যা চুরি করলে কোনো ধরা পড়তাম না। আজ যে দিন যায় যখন চুরি করতে নাইছেন এই জায়গাটা যদি আটকা মনে পড়ে, কেউ দেহুক আর না দেহুক সবাই ঘুমায়, একজন ঘুমান না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তিনি আমার আল্লাহ যিনি ঘুমানো না ঝুরানো না। কেউ দেখুক আর না দেখুক, যত আধার রাত হোক, টিপ টিপ বৃষ্টি পড়ুক, যত ঠান্ডা পড়ুক, একজন ঘুমান না, তিনি কে? আল্লাহর ডর কলজার ভিতরে থাকলে চুরি আর চুরি করতে পারতো না। কথা যে মনে পড়ছে এটা কি কইলি তা? ওই